তুমি আমার প্রভু, তুমি আমার ইলাহ, তুমি আমার আশ্রয়, তুমি আমার ঠিকানা। তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো প্রভু নাই, তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। আল্লাহ আমি তো গুনাহগার, আয় আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, গুনাহ করে নিজের জীবন বরবাদ করে ফেলেছি। রব্বুল আলামিন, এত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুললাম বড় আশা নিয়ে। কেন তুমি যে আমার একমাত্র প্রভু, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো প্রভু নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নাই, তুমি ছাড়া আমার কোনো ঠিকানা নাই। এই আশা সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর এক মোনাজাত করছেন আল্লাহর কাছে। মোনাজাত কিভাবে করতে হবে? আল্লাহর বান্দাদের চতুর্থ গুণ হলো আল্লাহর কাছে তারা মোনাজাত করবে। এই মোনাজাত কিভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিতেছেন। আমরা শুনতে চাই কিনা বলেন? শোনেন আল্লাহ তাআলা কিভাবে মোনাজাত কিভাবে করতে হবে আল্লাহর কাছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চমৎকার একটা মোনাজাত করছেন। এই মোনাজাত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে এই মোনাজাত, গোটা মোনাজাতটা প্যাকেজ হিসেবে সূরাত মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। কেন? যাতে আগত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই মোনাজাত থেকে শিক্ষা নেয় এবং এইভাবে আল্লাহর কাছে মোনাজাত করে। সাইয়েদিনা জাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে ওনার কোনো পুত্র সন্তান ছিল না। তখন তার একটা পুত্র সন্তানের স্বপ্ন জাগলো মনে। আর চিন্তা করলো, আমি বৃদ্ধ, আমি বয়স্ক, আমার স্ত্রী হলো বান্দা, তার সন্তান ধারণের ক্ষমতা নাই। এমত অবস্থায় আমি যদি মরে যাই, আমার উত্তরাধিকারী কে হবে? এই জন্য আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমার একজন সন্তান দাও। মোনাজাতের ধরনটা কেমন ছিল দেখেন। إذ نادى ربه نداء خفيا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا سبحان الله إذ نادى ربه نداء خفيا জাকারিয়া আলাইহিস সালাম নির্জনে গভীর রজনীতে, রাত যখন নিশিথিনী, গভীর রজনীতে একাকী নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন। চুপে সারে আল্লাহর কাছে হাত তুলে বলতে থাকলেন, قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا। একটু খেয়াল করে শোনান। এই তোমরা একটু পড়ে আসো। মোনাজাতটা আমাদের বর্তমান সমাজ থেকে মোনাজাত উঠে গেছে। মোনাজাত আমরা করতে পারি না, আল্লাহর কাছে চাইতে পারি না। আপনার সন্তান দেখেন, বাবা মা অনেক সন্তানের প্রয়োজন জানার পরেও দেয় না যতক্ষণ না চায়। পৃথিবীটা এমনই কি, প্রয়োজন তুলে ধরতে হবে। প্রয়োজন তুলে ধরা ছাড়া কেউ আপনার প্রয়োজন মিটাই দিবেন। এই জন্য আপনার আমার যে প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরতে হবে। কিভাবে তুলে ধরবো এটা আল্লাহ শিখিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জাকারিয়া আলাইহিস সালাম এত চমৎকার মোনাজাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মোনাজাত পছন্দ করে সন্তুষ্ট হয়ে গোটা পৃথিবীর মানুষের জন্য তুলে ধরলেন, যেন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ এই মোনাজাত শিক্ষা গ্রহণ করে এবং নিজের জীবনের জন্য আল্লাহর কাছে সেভাবে চায়। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম দেখেন কি চমৎকার ভাবে মোনাজাত করতেছেন। বলেন, একাকী নির্জনে গভীর রজনী, একাকী। দেখেন, একজন যখন একজনকে মহব্বত করে, তাকে পছন্দ করে, তার সাথে নিরিবিলি কথা বলতে চায়, ঠিক কিনা বলেন? ঠিক নির্জনে একাকী হযরত জাকারিয়া আলাইহিস সালাম উঠলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। কিভাবে? قال رب إني وهن العظم مني
واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا سبحان الله আয় আল্লাহ তাআলা ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী আয় আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি, আমার শরীরের হাড় হাড্ডি নিস্তেজ নিষ্প্রভ হয়ে গেছে। আয় আল্লাহ ওয়াশতাআলা আর-রাসু শাইবা আমার মাথার চুল আমার দাড়ি পেকে একাকার হয়ে গেছে, শুভ্রতায় ছেয়ে গেছে, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি বার্ধক্যে পৌঁছে গেছি। আর এদিকে আমার স্ত্রী হলো বন্ধা, আমার স্ত্রী হলো সে সন্তান ধারণ করতে অক্ষম, সে সন্তান ধারণে অক্ষম। কিন্তু এমন অবস্থায় আমি তোমার কাছে বড় আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছি। আর ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া রব্বুল আলামিন যতবার আমি তোমার কাছে হাত তুলেছি, জীবনে যতবার তোমার কাছে যা চেয়েছি, কখনোই আমি তোমার কাছে চেয়ে আমি ব্যর্থ হই নাই। সুবহানাল্লাহ। কয়টা কথা বললেন দেখেন। এক নম্বর বললেন নির্জনে, একাকী, নীরব, নিস্তব্ধ রজনীতে, যখন সমস্ত মানুষ ঘুমে বিভোর। একটা। দুই নম্বর, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো বুড়া হয়ে গেছি, আমার শরীর নিস্তেজ হয়ে গেছে, আমার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, নিজের অক্ষমতা কিভাবে প্রকাশ করতেছে। আমার স্ত্রী সে সন্তান ধারণে অক্ষম, সে তো বাচ্চা জন্ম দেওয়ার ধারণ করার ক্ষমতা তার নাই। কিন্তু আল্লাহ আমার বড় আশা, তুমি যদি আমাকে একটা সন্তান দিতে। আবার কি বলতেছেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আল্লাহ আমি কখনোই তোমার কাছে কিছু চাইয়া আমি ব্যর্থ মনোরথ হইনি, ফিরে খালি হাতে ফিরে আসিনি। যখনই তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে দিয়েছো। সুবহানাল্লাহ। বলবেন না যে কি সুন্দর মোনাজাত। আল্লাহ আমার কোনো পথ নাই, আমি অক্ষম, আমি দুর্বল, আমার স্ত্রী দুর্বল, আমার স্ত্রী সন্তান ধারণে অক্ষম, কিন্তু আমার বড় আশা, আমি যখনই তোমার কাছে যা চাইছি তুমি আমাকে দিছো। আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। রব্বি আগলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাকে একটা পুত্রাধিকারী দান করো। দেখেন এমন চমৎকার মোনাজাত। কেউ যদি আপনার কাছে আপনার সন্তান একাকী নির্জনে গিয়ে আপনাকে বলে, বাবা আমার তো এই প্রয়োজনটা আছে, তুমি ছাড়া তো আমার কেউ নাই বাবা, তুমি যদি আমাকে না দেখো আমি কোথায় যাব। আর যখনই তোমার কাছে চাইছি তখনই যদি তুমি আমাকে দিছো, তুমি আমাকে ফিরায় রাখো নাই। বাবা আমাকে একটা জিনিস দাও, এই জিনিসটা আমার প্রয়োজন। আপনি আমি যত পাষাণী হয়ে পারবো তাকে খালি হাতে ফিরিয়ে দিতে বলেন? পারবো না। তো আল্লাহ রব্বুল আলামিন তো বাবার চেয়ে মার চেয়ে শতগুণে রহমান এবং রহিম। তিনি কি পারবেন আপনার আমার এই মোনাজাত ফিরিয়ে দিতে? কখনোই না। আল্লাহ তাআলা সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেললেন। সাথে সাথেই বলতেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতেছি। শুধু তাই নয়, আমি তোমার পুত্র সন্তানের নামও রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমার পুত্র সন্তানের নামও রেখে দিলাম। তার নাম হবে কি? ইয়াহইয়া। আর ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এমন একটা আনকমন নাম দিলাম যে পৃথিবীতে এর আগে কেউ এই নামে আর কোনো মানুষ পৃথিবীতে ছিল না। আমরা এখন নাম রাখতে গেলে নতুন নাম খুঁজি না, বলেন? একটা নতুন নাম খুঁজি, একটা ভিন্নতা খুঁজি, যে আমার ছেলের নামটা একটু ভিন্ন হোক, একটু আকর্ষণীয় হোক, এরকম আমরা খুঁজি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে সন্তানও দিলাম, তোমার সন্তানের নামও রেখে দিলাম, আবার এমন এক নাম দিলাম যে এই নাম আর এর আগে পৃথিবীতে আর কারো রাখা হয়নি। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ সত্যিই কি তুমি আমাকে সন্তান দিবা? এটা কিভাবে সম্ভব? ক্বালা রাব্বুক ক্বাল ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি যে আমাকে বললা যে পুত্র সন্তান দিবা, এটা কিভাবে সম্ভব? আমি বৃদ্ধ, আমার স্ত্রী অসুস্থ, হ্যাঁ, তুমি কিভাবে আমাকে পুত্র সন্তান দান করবা?
আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। এটা তোমার রবের জন্য কঠিন কোনো কিছু না যে তুমি অসুস্থ, তুমি বৃদ্ধ, তোমার স্ত্রী অসুস্থ, এজন্য তোমাকে আমি পুত্র সন্তান দিব। এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভবের কিছু না। তোমার রবের জন্য এটা কঠিন কোনো কিছু না, তার জন্য সবকিছুই সহজ। সুবহানাল্লাহ। দেখেন কি মোনাজাত, চমৎকার মোনাজাত। মোনাজাতের সাথে সাথেই মোনাজাত কবুল। তো মুমিনের ৪ নম্বর সিফত হলো সে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আল্লাহ, এই লাঞ্ছনাকর শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে পরিত্রাণ দান করো। এটা হলো মুমিনের চতুর্থ গুণ। তো এই জন্য আমার যে ১৩টা গুণের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আমি ৪টি গুণের কথা আপনাদের সামনে বললাম। ১ নম্বর হলো আব্দ হওয়া, আল্লাহর গোলাম হতে পারা। ২ নম্বর হলো আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর জমিনে অহংকার করে, দাম্ভিকতার সাথে পদচারণা না করে বিনয়ের সাথে চলাফেরা করা। ৩ নম্বর হলো সকলের সাথে শান্তিপূর্ণ, শালীনতার সাথে, ভদ্রতার সাথে আচরণ করা, ভদ্র আচরণ করা। ৪ নম্বর হলো গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে নিজের ত্রুটি বিচ্যুতির জন্য চোখের পানি ফেলে বিনয়ের সাথে নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।